হ্যালো গাইস, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটি আরও ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আপনাদের জন্য ডাইনাটেকের তরফ থেকে দুটি এমপ্লিফায়ার নিয়ে এসেছি। এই ভিডিওতে এই এমপ্লিফায়ার দুটির ফুল রিভিউ করব এবং এই এমপ্লিফায়ারে আমরা কত ওয়াটের স্পিকার চালাবো সেটা নিয়ে আলোচনা করব এবং এর অ্যাপ্রক্সিমেটলি প্রাইস নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। তো চলো গাইস, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আজকে যে দুটি এমপ্লিফায়ারের রিভিউ করতে চলেছি সে দুটি ডাইনাটেক কোম্পানির তরফ থেকে এসেছে। এই দুটি এমপ্লিফায়ারের মডেল নম্বর হচ্ছে, একটির মডেল নম্বর SP8000 আর একটির মডেল নম্বর হচ্ছে SP9000। আগে আমরা SP8000 সম্বন্ধে কথা বলবো। তো গাইজ, এই এমপ্লিফায়ারটি আমাদের 8 ohms-এ 1600 ওয়াট আউটপুট দিয়ে দেয় এবং 4 ohms-এ 2400 ওয়াটের আউটপুট দেয়, 2 ohms-এ 3700 ওয়াটের আউটপুট দিয়ে দেয়। ব্রিজ মোড 8 ohms-এ এর আউটপুট হচ্ছে 4600 ওয়াট এবং ব্রিজ মোড 4 ohms-এ এর আউটপুট হচ্ছে 8200 ওয়াট। তার মানে এটি একটি 8200 ওয়াটের এমপ্লিফায়ার। এই এমপ্লিফায়ারটি যদি আপনি 8 ohms-এ রানিং করাতে চান তাহলে আপনার জন্য সব থেকে বেস্ট স্পিকার হতে চলেছে 1500 ওয়াটের স্পিকার, এবং 4 ohms-এ যদি রানিং করাতে চান তাহলে আপনার জন্য সব থেকে বেস্ট স্পিকার হতে চলেছে 1200 ওয়াটের স্পিকার, এবং 2 ohms-এ 800 ওয়াটের 4টা স্পিকার আরাম মতো চালাতে পারবেন পার চ্যানেলে। এবার আমরা কথা বলে নেব SP9000-এর উপর। এই এমপ্লিফায়ারটি আমাদের 8 ohms-এ 1900 ওয়াটের আউটপুট দেয় পার চ্যানেল আউটপুট, এবং 4 ohms-এ দিয়ে দেয় 2800 ওয়াটের আউটপুট, এবং 2 ohms-এ এর আউটপুট হচ্ছে 4000 ওয়াট পার চ্যানেল আউট। ব্রিজ মোড 8 ohms-এ এর আউটপুট হচ্ছে 4800 ওয়াট, ব্রিজ মোড 4 ohms-এ এর আউটপুট হচ্ছে 9200 ওয়াট আউট। এই এমপ্লিফায়ারটিতে যদি আপনারা 8 ohms-এ রানিং করাতে চান তাহলে 1800 ওয়াট থেকে 2000 ওয়াটের মধ্যে স্পিকার হলে সব থেকে ভালো রেসপন্স করবে, এবং একে যদি 4 ohms-এ রানিং করাতে চান তাহলে 1400 বা 1500 ওয়াটের স্পিকার হলে সব থেকে বেস্ট হবে, এবং এই এমপ্লিফায়ারটিকে যদি আপনারা 2 ohms-এ রানিং করাতে চান তাহলে আপনার জন্য সব থেকে বেস্ট স্পিকার হতে চলেছে 800 ওয়াট বা 900 ওয়াটের স্পিকার পার স্পিকার। SP8000-এর ডাম্পিং ফ্যাক্টর হচ্ছে 1400 এবং SP9000-এর ডাম্পিং ফ্যাক্টর হচ্ছে 1500। এমপ্লিফায়ার দুটির ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে 20 হর্স থেকে 20 কিলো হর্স পর্যন্ত। SP8000-এর ওজন হচ্ছে 41 কেজি এবং SP9000-এর ওজন হচ্ছে 44 কেজি। তো গাইজ, আমাদের স্পেসিফিকেশন জানা হয়ে গেল, এখন আমরা জানবো এমপ্লিফায়ার দুটির প্রাইস কত। তো গাইজ, অ্যাপ্রক্স প্রাইস বলছি কারণ এটি মার্কেটের হিসাবে কম বা বেশি হতে পারে। তো 8000-এর অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 65,000 এবং 9000-এর অ্যাপ্রক্সিমেটলি প্রাইস হচ্ছে 75,000। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।